আচ্ছা, আমরা যখন একটা ব্র্যান্ডের অথবা একটা যে কোনো একটা জিনিসের ডিজাইন করব, ওই সময় তাদের কি কি কনসেপ্ট লাগবে, তারা কি সার্ভিস দিচ্ছে, আর তারা এটা নিয়ে কোন প্ল্যাটফর্মে কাজ করবে, হ্যাঁ, এগুলো আমাদের মূলত জানা লাগবে। আমি এখন একটা পোস্ট ডিজাইন করব, কথার কথা একটা পোস্ট ডিজাইন করব। সে কোন ধরনের পোস্ট আমার কাছে চাচ্ছে, সে কি ইউনিক চাচ্ছে নাকি ওই ওল্ড মডেলের চাচ্ছে? আমার মূল কথা, আমার মাথা থেকে যেগুলা আমি ইমপ্রুভমেন্ট, তার সাথে প্রথমে আমার কথা হবে সে কেমন চাচ্ছে, কি করতে চাচ্ছে বা কী লেনদেন। এগুলো হইলে, যেমন একটা পোস্ট আছে, যেমন আমি গতকালকে একটা করছি, এটা একটা এআই দিয়ে জেনারেট করা বিল্ডিংয়ের ছবি। এখানে একটা একটা নাম থাকবে, এখানে একটা নাম থাকবে, আর এটা যে ফ্লটগুলো বাড়া দেওয়া হবে, পরিকল্পিত যে একটা বিল্ডিং করা হয় এমন সেম একটা বিল্ডিং, হ্যাঁ, এগুলো সব এআই দেওয়া তৈরি, এটা এআই দেওয়া তৈরি। এখন আমাদের যে বিল্ডিংটা, এটাও এআই দেওয়া তৈরি। এটা কিন্তু আমাদের এই বিল্ডিংটা গাছ নাই, গাছ এআই দিয়ে সরাই দিছি, তারপর রং করাইছি, যেগুলা সম্ভব না, আমাদের মূলত এগুলা তো আগে কি করা লাগতো, ফটোশপে যায় এগুলো অনেক কষ্ট করে এগুলো সরানো লাগতো, কিন্তু এখন এআই এর মাধ্যমে আমরা, ওই অনেকে বলে যে এআই আসার কারণে আমাদের যারা ডিজাইনার আছে তাদেরকে পিছনে ফেলাই দেবে, কিন্তু আমি দেখতেছি না। আমি দেখতেছি যারা বেসিক বেসিক ডিজাইনার, যারা একবারে নিম্নমানের ডিজাইনার, তাদেরকে পিছনে ফেলাই দিতে পারবে। যারা ক্রিয়েটিভ এবং যারা বর্তমানের সাথে চলে ডিজাইন করে, তাদের জন্য কি হয়, এআইটা আরও হেল্পফুল হয়। যেমন আমার একটা অ্যাক্টর লাগবে, হ্যাঁ, যেমন অ্যাক্টর একজন লাগবে, এটা আমার বানাইতে বা একটা থেকে যদি আমি বের করতে চাই, যেমন ফ্রি পিক, তারপরে গুগল থেকে একটা ছবি নিলে কপিরাইটের একটা বিষয় আছে, কপিরাইট খায়, কিন্তু এআই দিয়ে বানাইলে আমার কোনো কপিরাইট খাবে না, ঠিক আছে। এই জিনিসগুলা ইউজ করা। তারপরে এখানে আরেকটা অ্যাক্টর আছে, এই যে ডক্টর, এগুলা কোনো কপিরাইট খাওয়ার কোনো চান্স নাই, কারণ এটা আমি নিজে এআই দিয়ে তৈরি করছি, হ্যাঁ। আচ্ছা, এখন যে বিষয়টা হলো, এই যে আমার এই ডিজাইনটা দিয়ে আমি বুঝাই, এখানে মূলত আমাদের কি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কোর্সের ভিতরে আমরা কি কি রাখছি এখানে বলেন তো? একটা কালার থিম, আমরা কি সার্ভিসটা দিচ্ছি, খুব দ্রুত একটা সার্ভিস, পিছন তো একটা ভাইব রাখছি যে একটা স্পিডে একটা জিনিস আসতেছে এমন। তারপরে আমাদের যে ফটোশপের যে টুল বারটা আছে, এই টুল বারটা, লেয়ারের বার, এগুলো কিন্তু আছে। তারপর আমাদের জন্য কি লাগবে, একটা ল্যাপটপ, আমাদের কি থাকা লাগবে মনের ভিতরে, আমাদের যেই জিনিসটা, আমার মনটা ভালো থাকলে না আমার ডিজাইনটা মাথায় আসবে। আমার মন খারাপ করে ডিজাইন করতে গেলে পরে এই জায়গার এখানের যেটা রাখবেন এটা জায়গায় রাখবেন এখানে, এটা নিজের ভিতরে একটা হ্যাঁ। তারপরে হলো আমাদের কোন কোন সফটওয়্যারে শিখবো, একটা ডিজাইনের ভিতরে কতগুলা ইনফরমেশন দেওয়া, দেখেন কোন কোন সফটওয়্যার শিখবো, এখানে ইলাস্ট্রেটর, ফটোশপ দুইটা আছে, ঠিক আছে। তারপরে এই কোর্সটার ফি কত, ৮৫০০, এখান থেকে যারা ওই সময় একটা ছাড় গেছে ৬৫০০, এটা একটা ছাড় গেছে, ঠিক আছে। এখানে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনিং। এখন যদি এই ডিজাইনটা করতে চান আপনারা, এখন কি পারবেন না আমাকে একটু বলবেন। এখন এই ডিজাইনটা আপনারা যদি করতে চান, ছবিটা কেন আসবে না? ছবি আসে না? তোমার কি ফ্রি পিকের যে লগ ইন করা ছিল, প্রথমে তোমার জিমেলটা লগ ইন করা লাগবে, না হলে তো ফ্রি পিক তোমার ফ্রি এমনি দিবে না। কি চাই, কি না না ওইটা লাগে না, এই দৈনিক মনে হয় 3টা নাকি 4টা ডাউনলোড করা যায় ফ্রিতে দৈনিক। আর এআই দিয়া যদি জেনারেট করতে চাও ফ্রি পিক দিয়া, তাহলে দৈনিক তুমি 20টার মতো ইমেজ জেনারেট করতে পারবা শুধু এআই দিয়া, হ্যাঁ। আমি দেখাই, ইন্টারনেটটা আগে কানেকশন দিয়ে নিই।
আচ্ছা, আমি এখন ফ্রিপিকে ঢুকবো, ঠিক আছে? freepik.com, freepik.com-এ আপনারা ঢুকছেন এই পর্যন্ত কেউ? তুমি ঢুকছো? সাব্বির, ফাহিম, freepik.com মনে চিনুই না? আচ্ছা, দেখছিলাম, মানে আমি দেখাইছিলাম, তাই তো? আপনি দেখছেন? বুঝছেন? আপনি ফ্রিপিক, আপনি পিন্টারেস্ট নামাইছেন, ফ্রিপিক নামান নাই। ফ্রিপিক এমন একটা এআই টুলস বা এমন একটা সোর্স টুলস, যেমন আপনি যে কোনো জিনিস লাগবে, ওইটা হইলো পিন্টারেস্ট, ওইটা হইলো আইডিয়া নেওয়ার জন্য, ঠিক আছে? মানে একটা জিনিসের আইডিয়া নেওয়ার জন্য আপনি, আর এখানে আপনি যেটা চাবেন ওইটা শুধু লেখা সার্চ দেবেন। আমার ল্যাপটপ দরকার, ঠিক আছে? এই দেখেন ল্যাপটপ কত রকমের দরকার আপনার, যেগুলো ফ্রি এগুলো আপনার ফ্রিতে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? এগুলো আপনার এই যে যেগুলা প্রিমিয়াম, এগুলো এখানে প্রিমিয়াম আছে, এটা ফ্রি, মানে মানে যেগুলো ফ্রি আপনি এগুলো ফ্রিতে নিয়ে নিতে পারেন। এখন আরেকটা কথা হলো, আমার ইমেজ জেনারেট করা লাগবে। আজকে যদিও এআই এর ক্লাস না, আমি এআই এর ক্লাসটা সিম্পলি আরেকদিন দেখাবো, শুধু আমি একটা দেখাই। যেমন আমি এআই জেনারেট মানে ইমেজ জেনারেটে গেলাম, ইমেজ জেনারেটে এখানে প্রম্পট দিবেন, এখানে ইমেজ চলে আসবে। আমি এইগুলা বানাইছি, এই কয়টা বানাইছি, এখানে 4টা দিছি, মন চাইলে আপনি 2টাও দিতে পারেন, 2টা হতে পারে। এই যে এই 2টা বানাইছি, এগুলো কোনো কপিরাইট খাবে না, ঠিক আছে? এই যে এই 2টা বানাইছি, এই 2টা বানাইছি, এখানে এই 2টা আছে, ডাক্তার 4টা, এরপরে এই 2টা বানাইছি, এখানে বানাইছি এগুলা। মানে এইগুলা আপনি যে বানাইছেন এগুলা, এই যে খাবারের এই এই ডিজাইনের কোয়ালিটিটা, যেমন এটার কোয়ালিটিটা আপনি পাবেন কোথায়? আপনি যে মানে গুগল থেকে কথার কথা, গুগল থেকে ডাউনলোড দিলেন, এই কোয়ালিটিটা পাবেন না। এখানে যে কোয়ালিটিটা দেবে আপনাকে, এই কোয়ালিটিটা, হ্যাঁ, আরও মানে আপনি এই কোয়ালিটিটা পাবেন না, ঠিক আছে? আচ্ছা, এটা হলো একটা। আরেকটা বিষয় হলো, আমরা আজকে করব সিম্পল, আমি কিছু কাজ দেখাবো, সিম্পল কাজের ভিতরেই আজকে ক্লাসটা করাবো আর কি, যেহেতু আপনারা অনেক কঠিন কাজ দেখাবো না আজকে। আমি ফটোশপে যাই আগে, ফটোশপে যাওয়ার পরে এখান থেকে এআই সামনে ক্লাস আছে, ওইটা যে সময় আসবে ওই সময় আমি দেখাই দেবো, যে সময়। হ্যাঁ বলো। গাইডলাইন দেখাই নেই? কোনটা? এটা তো গাইডিয়ান দেখাই নাই আমি। আচ্ছা, এখানে আমার কি কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে একটা ইয়ে আছে, তারপর গ্রাফিক্স ডিজাইন লেখাটা আছে, এখানে কোর্সটা আছে, এখানে আমাদের প্রতিষ্ঠানের লোগোটা আছে, আর এখানে আমাদের সাবজেক্টটা আছে। আমাদের মূল সাবজেক্ট কোনটা? এই যে গ্রাফিক্স ডিজাইন কোর্স, এটা হলো মূল আমাদের। কিন্তু এখানে দেখেন, চাইলে মানে যেহেতু এখানে তাকান, তাহলে চোখটা পরে কার্টুনটা দেখে একটু থামে, কিন্তু মূল লেখাটা কোথায় আসে? কোনটা আসে? প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনটা প্রথমে চোখে পড়ে, তারপরে যে মানে যদি আটকায়, তাহলে আমাদের প্রথমত আমাদের অডিয়েন্সকে আটকানো লাগবে, ঠিক আছে? আটকানোর জন্য আমি কি ব্যবহার করছি? একটা কার্টুন ব্যবহার করছি। অনেকে কার্টুন পছন্দ করে, বা অনেকে এই ডিজাইনগুলো পছন্দ করে, এই রিলেটেড ইয়াগুলো পছন্দ করে। যারা ডিজাইন খোঁজে, তারা মূলত এগুলা 3D ডিজাইন এগুলা একটু খোঁজে আর কি। এই জন্য আমরা প্রথমে একটা কার্টুন রাখছি, কার্টুন দিয়ে এটা দেখবে, প্রথমে দেখবে ছবি দেখার পরে উপরে জিনিসগুলো পড়বে, যদি তার মন মতো হয় তাহলে ভর্তি হবে, ঠিক আছে? এগুলো আমাদের প্রথমত খেয়াল রাখতে হবে। আচ্ছা, ফটোশপ যেহেতু আসছে, আমি এখান থেকে নিউ ফাইলে দেব। আমাদের ইয়ার কথা বলছিলাম, আমি কথা বলছিলাম, ফেসবুক পোস্ট 2048 আমি নিতেছি। হ্যাঁ, এটা হলো মানে একটা ইয়ে আর কি, মানে স্কোয়ার সাইজ যতটুকু নিতে পারেন আপনি। এখন আমাদের প্রথমত আমাদের কি করা লাগবে, এখান থেকে আমি সেফটি মার্জিন দেওয়া লাগবে। আমার সেফটি মার্জিন আপনারা তো জানেন কিভাবে দেয়, নাকি দেখানো লাগবে সেফটি মার্জিন কিভাবে দেয়? আচ্ছা, আমার কি কি সোর্স লাগবে? আমার এখন প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, আমি ব্যাকগ্রাউন্ডটা প্রথমে নিব, দেখি ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাই। এখানে থাকার কথা, ডিসপ্লেসি ড্রাইভ,
সোর্সে নাই, আইডিয়া। আচ্ছা, এখানেও যেহেতু নাই, আমি এখানে মনে হয় এখানে কিছু ডাউনলোড করে রাখছিলাম ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমি ফ্রিপিকে থেকে নিয়ে আসি, অথবা পিন্টারেস্ট থেকেও পারেন নিয়ে আসতে, পিন্টারেস্ট আরও ভালো। এখন আসবে না পিন্টারেস্ট। LIGHT লাইট BG। এখান থেকে ইমেজে গেলাম, মানে আমি সাধারণত গুগল থেকেই নিই। হ্যাঁ, এখান থেকে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিব মূলত। আসতে এত দেরি হচ্ছে। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা চুজ করবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করলাম। এটা নিয়ে এখানে আমি ফটোশপে যাব। ফটোশপে গিয়ে এখান থেকে ওপেন করব। আর যদি ওপেন না হয় তাহলে আমার এটাকে কপি অথবা করা লাগবে। কোনটা আসলো? কপি ইমেজ। এখান থেকে আমি এখানে শুধু সিম্পলি দেখানোর জন্য আমি এখানে পেস্ট করে দিলাম। আপনারা ডাউনলোড করে আনবেন অবশ্য। ডাউনলোড করে না আনলে পরবর্তীতে এটা দেখবেন যে ফাইটা গেছে অথবা কোনো কিছু হয়েছে। আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে এটাকে আমি একটু বড় করব। এখানে রাখবো। এটা আমি বড় করব একবারে, মানে ফুল আমি এটার সমান একটা করব। এতটুকু দিব, যতটুকু দরকার হয় ততটুকু দিবেন। এটা যতটুকু রাখার দরকার ততটুকু রাখছে, আর বেশি রাখতে পারে নাই, এই জন্য এমন হয়েছে। হ্যাঁ, এখন এটা হলো তাদের ওয়াটারমার্ক। এটা হ্যাঁ অবশ্যই ভাইটা গেছে। এটা ওই যে কপি করে আনছি, এই জন্য বলছি কপি করে আনবা না, ওইটা ডাউনলোড করে আনবা আর কি। আচ্ছা, এটা আমি দেখানোর জন্য মূলত আনছি। এখন আমার কাছে মূলত আছে, এটা পাচ্ছি না। কোন সময় ল্যাপটপ ল্যাগ মারে। এখান থেকে সরাই ফেলছি, সরাই কই রাখছি এটাই আমার মনে নেই। আচ্ছা, যাই হোক, পাচ্ছি না, যেটা আছে এটা দিয়ে দেখাই দিই। এখন আমি আরেকটা নিব এখান থেকে, টুলস। মানে এটা আমি শুধু নিলাম। এই টুলসটা নেওয়ার পরে এটার কালার দিব আমি, মানে একটু পিছন দিয়ে আমি কী রাখবো, ডার্ক রাখবো। এই জন্য আমি কালারটা কালো দিব। কালারটা কালো দেওয়ার পরে এটা আমার মূলত কাজ হবে, যেমন আমি কালারটা কালো দিলাম।
কালো দেওয়ার পরে এটার আমার কাজ হবে, এটাই থাকবে, কালোটাই থাকবে, কিন্তু এটার আমি আর একটা কপি করব। কন্ট্রোল জে, কপি করলাম। কপি করার পরে এই নিচেরটাকে অথবা উপরটাকে ওটাই দইরা ফিল্টার যাব, ফিল্টার যা নয়েজ, অ্যাড নয়েজ, এটাতে ক্লিক করলে আগে স্মার্ট অবজেক্টটাকে আপনি মানে রাস্টার লেয়ার কইরা তারপরে এখান থেকে একটা ফিল্টার মানে এতটুকু আমি মানে 50 অথবা 55 দিই, এখানে 56 দেওয়া আছে, যতটুকু মানে আপনার মনে হয় যে দিলে ভালো হবে ততটুকু দিয়ে নেবেন। তারপরে এখান থেকে আপনারা এটাকে একটু কমাই দিবেন, অথবা হ্যাঁ এটাকে একটু কমাই দিতে পারেন, কমাই দিলে এটা একটু আরেকটা ভাইব আসবে। তারপরে এই যে কালোটা যেটা দিয়েছেন এটাও একবারে কমাই দিবেন, মানে যতটুকু থাকলে আপনার ইয়াটা একটু হালকা বোঝা যাবে। হ্যাঁ দেখেন এটা একটু হালকা বোঝা যাচ্ছে, তাই না? এখন আমি এতটুকু রাখবো, রাখার পরে এখানে আমার মূলত আমার কন্টেন্ট দিব। আমি এখানে আমি যদি কন্টেন্ট কোনো আনতে চাই, যেমন আমি ওপেনে যাই, দিস পিসি, এখন একটা থাম্বনেল ওপেন হবে। হ্যাঁ থাম্বনেলটা ওপেন হওয়ার পরে আমি থাম্বনেল থেকে কিছু কন্টেন্ট নিব এখানে দেওয়ার জন্য। শুধু ফাহিম কি করতেছ, ঘুম আসতেছে? বোরিং লাগলে বইরো, দাঁড় করে ক্লাস করাও। বোরিং লাগলে তো কোনো একটা কিছু করা লাগবে নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে প্রথমে একটা কথা কইলা পরে নিজের উপর নিলা নাকি? মানে ফটোশপটা এত ইয়া, আর বড় ডিসপ্লেতে লাগাইলে আরো ইয়া। আচ্ছা এখান থেকে আমি শুধু উপরের যে লেখাটা আছে, এর লেখাটার নাম কি, ডিজাইন অ্যান্ড রিডিজাইন। হ্যাঁ এই যে লেখাটা আমি শুধু এটা নিব, আমার সাবজেক্ট কথা এই যে এইটা। হ্যাঁ এটা আমি ডিজাইন অ্যান্ড রিডিজাইন আমি সিলেক্ট করতেছি, মাগের সিলেক্ট হচ্ছে না, কন্ট্রোল সি দিয়ে আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে এটাকে আমি এখানে নিয়ে শুধু পেস্ট করে দিব। মানে এই লেখাগুলা কিভাবে ইয়া করতে হয় এগুলো তো আমি দেখাইছি। হ্যাঁ এই লেখাগুলা কিভাবে এমন মানে করবেন, বা এই যে এটা স্টক দিয়া স্টক বাড়ায় তারপরে এগুলা করতে হয়, অথবা এগুলা ইয়া দিয়া কি কয় ড্রপ শেডও দিয়া করতে হয়, এগুলো তো আমি দেখাইছি নাকি? এগুলা কি আবার দেখানো লাগবে নতুন করে কইরা, নাকি ভিডিও দেখলে পারবেন? আচ্ছা ভিডিওটা দেখেন একটা বিষয়। আর একটা বিষয় হলো এতটুকু আমি দিলাম। হ্যাঁ ডিজাইন অ্যান্ড রিডিজাইন আমি শুধু একটা সিম্পলি, যেহেতু সময় নাই, এখান থেকে আমি শুধু ডিজাইন অ্যান্ড ডিজাইন একটা ইয়ে আনলাম। এখান থেকে আমি আবার ওপেনে দিয়ে একটা মানে ক্যারেক্টার একটা আনবো। হ্যাঁ একটা যে কোনো একটা ইমেজ আনবো। এখানে যাই দেখি আমার ইমেজ ডাউনলোড আছে অলরেডি, ইমেজ যেগুলো ডাউনলোড আছে ওইখান থেকে একটা ইমেজ নিব। এখান থেকে ইমেজটা নেওয়ার পরে আমার কয়েকভাবে আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ঠিক আছে সহজ হলো আমরা এখান থেকে সিলেক্ট, এখান থেকে সাবজেক্ট দিয়ে দিলে সে তারা অটোমেটিক, একটু সময় লাগে যদিও, এটা তারা অটোমেটিক একটা সিলেকশন করে দেয়, একটা রেঞ্জের থাকে। হ্যাঁ এটার বাইরের কোনো ইয়া থাকে না, কমই থাকে। যেমন বর্তমানে যে খেলোয়াড় হামজা চৌধুরী, উনি যে সময় মানে ওর ডিজাইন মানে ওর ছবি দিবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে দেখবেন চুলের ফাঁকা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়।
অনেক চুলের ফাঁকা দিয়ে ব্যাকগ্রাউন্ড দেখা যায়। ওই সময় আবার আলাদা আলাদাভাবে ধুয়ে লাগে, ঠিক আছে। যেহেতু এখান থেকে দেখি কতটুকু কাভার আপ করে, এই যে করছে, তারপরে যতটুকু করছে আমি কপি করে নিলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখান থেকে আমি শুধু এটাকে এই জায়গায় নিয়ে আসলাম। এখন এটাকে তো আমার বড় করা লাগবে। প্রথমে আমি এটাকে রাস্ট্র লেয়ার করা লাগবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা লাগবে। তারপরে আমি এটা কন্ট্রোল ট্রি দিয়া এটাকে একটু বড় করব। এটাকে আমি এখানে রাখবো। অথবা এক সাইডে, মানে ওই সময় যেখানে রাখলে ভালো মনে হয় ওইখানে রাখবেন, ঠিক আছে। তারপরে এই যে লেখাটা, এটা একটু উপরে গেলে আমার মনে হয় ভালো হবে। হ্যাঁ অবশ্যই, স্কোয়ার সাইজ ছাড়া তুমি তো ফেসবুক এটা এক এক সময় এক এক সাইজ নিবা। যেমন এটা আমি কাজ করতেছিল ফেসবুক পোস্টের জন্য, ফেসবুক পোস্টেরটা স্কোয়ার সাইজই নিবা, আর যদি অন্য কোনো কিছু হয় তাহলে অন্য সাইজ নিবা, ঠিক আছে। আচ্ছা, এখন এতটুকু করার পরে সিগনেচার করে যাবেন। এতটুকু করার পরে আমার আরেকটা লাগবে হলো সামনেতে একটা লাইট ইফেক্ট দেওয়া। লাইট ইফেক্ট দেওয়া দেখাইছিলাম আপনাদেরকে, লাইট ইফেক্ট দেওয়া দেখাইছিলাম, দেখাই নাই? আচ্ছা, লাইট ইফেক্ট কীভাবে দেবেন এটা আমি আজকে দেখাই। লাইট ইফেক্টটা হলো একটা, এটাকে ওই আরে আপনার ফ্রি পিকে চান, যেখানে যান ওইখানে শুধু লাইট ইফেক্ট লিখে সার্চ দিবেন, এই যে এই ইফেক্টগুলো আসবে, অথবা মোশন ইফেক্ট। হ্যাঁ, এই ইফেক্টগুলো আসলে, ইফেক্টগুলো মূলত কালো ইফেক্ট, মানে ব্যাকগ্রাউন্ডটা কালো থাকে। তাহলে আমি এটা ছবির উপরে ইউজ করলে তো ইউজ করতে পারতেছি না, তাই না? আচ্ছা, আমি আগের ছবিটা কেটে দিই যেহেতু এটার কাজ শেষ। আচ্ছা, এই যে ইফেক্টটা আছে, এই ইফেক্টটা তো আমার ব্যাকগ্রাউন্ডটা কালো না। এখন যদি আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা মুছতে যাই, যেমন আমি এখান থেকে ম্যাজিক ইরেজার টুল নিয়ে এখানে এই ব্যাকগ্রাউন্ডটা মুছতে যাই, দেখো কি হয়েছে, ব্যাকগ্রাউন্ডের অবস্থাটা কী হয়েছে, মানে দেখতে খারাপ দেখা যায় না? এটাকে আমি নিয়ে ইউজ করব, এখানে ছবির ভিতরে ইউজ করব। এখন এইটাকে প্রথমে ইউজ করার জন্য আমাকে কি করা লাগবে, বড় করা লাগবে। কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে প্রথমে স্মার্ট অবজেক্ট করে নিবা, করার পরে এটাকে বড় করবা। এতটুকু করলাম, করার পরে এটাকে আমি মানে মেয়েটার চারপাশ দিয়ে দিব, অথবা তুমি যদি ঘুরাই দিতে চাও, যেমন একটু এইভাবে দিলে সুন্দর হবে, তাহলে এইভাবে দিবা। এতটুকু দেওয়ার পরে এটা আমার কি করব, আমি পিছন থেকে আসবে, এটা এদিক দিয়ে আবার চলে যাবে, ঠিক আছে। এতটুকু যে বোঝা যায় এটা আমি করব। তাহলে আমি এখান থেকে এইটাকে সিলেক্ট করার পরে এখান থেকে প্রথমে এন্টার দিব যে এতটুকু আমার হয়েছে। হ্যাঁ, এতটুকু হওয়ার পরে আমি এখান থেকে যে সময় লেয়ারটা সিলেক্ট থাকবে, এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দেবো। কোনটা আমরা যে করছিলাম মনে আছে, আমরা যে একটা অ্যাপেলের করছিলাম, ওই সময় আমরা হ্যাঁ অ্যাপেলের ভিতরে মাছ দিছি, তারপরে আরও এই কাজ দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। এখন দেখো এটাকে কি করছে, শুধু একটা লাইট একটা রাখছে, তাই না? এখন লাইটটা তো উপর দেওয়া যাচ্ছে, এখন তো আমার এটা পিছন দিয়ে নেওয়া লাগবে। তাহলে কি করব, আমি এইটার সাথে আমি একটা মাস্কিন করব। আমি একটা মাস্কিন নিলাম, নেওয়ার পরে এখানে এটাকে ধরে কন্ট্রোল আই দিব, ইনভার্স করব। ইনভার্স করার পর এটা চলে গেছে। এখন এটাকে আমি এখানে কি দিব, আমি ব্রাশ টুল নিব, নেওয়ার পরে এটাকে আমি ব্রাশ টুলটাকে আমি ছোট করি একে। ছোট হয়েছে। এখন দেখি যতটুকু আমার দরকার হয়, যেমন এতটুকু আমার মানে এখান থেকে আসবে, ঠিক আছে। এটা এখান থেকে আমার দরকার নাই, এই দিক দিয়ে কন্ট্রোল জেড, এখান থেকে এতটুকুতে আমার চলবে।
এতটুকু তো আমার দরকার। হ্যাঁ, তারপরে এই যে জায়গাটা এটা তো আমার আইসা পড়ছে, তাই না? এটা আমার দরকার নেই, তাহলে আমি কি করব, এটা সাদাটা নিচে দিব, কালোটা উপরে দিয়ে শুধু এই জায়গাটা আমি কাইটে দিব, যতটুকু আমার দরকার ততটুকু রাইখা বাকি জায়গাটুকু আমি কাইটে দিব। এখন বোঝা যাচ্ছে না যে এটা পিছন থেকে আইসা সামনে একটা গ্রুপ দিয়ে আবার পিছন থেকে চলে গেছে? আচ্ছা, এখন এখানে আমি একটা মানে গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্টে আমি যাব, প্রথমে আমি একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে এখানে একটা গ্রেডিয়েন্ট, মানে আমি সিম্পলি আমি একটা ডিজাইন করতেছি না, আমি শুধু দেখাচ্ছি যে ডিজাইনের ভিতরে কি কি ইউজ করা যায়। সামনে কেমন লাগলে আমি একটা মানে যে কোনো একটা প্রোডাক্ট অথবা যে কোনো একটা পোস্টার ডিজাইন নিয়ে বসবো, আলাদা আলাদা ওইটা ক্লাস করাবো, ওইটা আলাদাভাবে ইয়া করবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখান থেকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্টের বিষয়ে যেটা বললাম। এখন গ্রেডিয়েন্ট আমরা মূলত দিলে কি হয়, আমরা যদি গ্রেডিয়েন্ট ইউজ করি মূলত কেমন আসে গ্রেডিয়েন্টগুলো, যে এই যে সিম্পলি পাঁচ রকমের গ্রেডিয়েন্ট আছে। হ্যাঁ, এখানে পাঁচটা আছে। একটা হলো এদিকে থেকে আসবে, একটা হলো মানে কি বলে, এটা হলো ডায়মন্ড গ্রেডিয়েন্ট, তারপরে এক সাইডে থেকে গ্রেডিয়েন্ট, যে সময় যেটা লাগে। হ্যাঁ, এখন আমি গ্রেডিয়েন্টটা ইউজ করবো এই লেয়ারের উপরে। আমি যদি ইউজ করি দেখেন কি হয়, আমি এই লেয়ারের উপরে দিলাম, পুরো লেয়ারটাই কালার করে দিছে, কিন্তু আমার এমন মানে গ্রেডিয়েন্ট এমন দরকার নাই। তাহলে আমি কি করব, আমি শুধু নিচে দেখো না হালকা এদিক দিয়ে একটু কালো থাকে, উপর ঠিক থাকে, তো ওই গ্রেডিয়েন্টটা কীভাবে ইউজ করব, প্রথমে এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে এডিট নামে একটা অপশন আসবে। হ্যাঁ, গ্রেডিয়েন্ট এডিট। তারপরে এটাকে আমি সাইডে নিয়ে শুধু দেখার জন্য এখান থেকে আমি ক্লিক করলাম, এখানে কালার দিব কালো, যেহেতু আমার কালো দরকার কালো দিব। ওকে, এখান থেকে মাঝখান থেকে এটাকে সরাই দিব, নিচে থেকে এটাকেও সরাই দিব, আর এইটাকে ধইরা এখান থেকে অপাসিটিটা আমি একবারে 0 করে দিব, ঠিক আছে? এতটুকু করার পরে ওকে দিব। এটা হলো আমার এতটুকু কাজ করলাম। এখন একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে আমি প্রথমত দেখব যে লেয়ারটা কোন দিক থেকে আমি যদি দেই, এদিক থেকে দিলে ওপরের দিকে যাচ্ছে, আমি উপরের দিকে এই দিকে একবারে এতটুকু দিলাম, দেখি কি হয়। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। তারপরে আমি এখান থেকে আরও একটু নিচে দিই, আরও নিচে এই পর্যন্ত দিই, দেখি কেমন হয়। এই যে এখন এই যে একটা নিচে থেকে একটা ইফেক্ট গেছে, মুখের উপরে পড়ছে না, মুখের উপরে কিন্তু হালকা কালো হয়ে গেছে, আমার মুখটা আরও দেখানো দরকার। তাহলে আমি কি করব, এখান থেকে আমরা তো জানি মাস্ক কইরা এখান থেকে যদি আমি ইনভার্স করে নেই, ইনভার্স করার পরে এটাকে আমি আবার মানে ব্রাশ টুল দিয়ে এটাকে ফুলটাকে আনতে পারবো, তাই না? আমি ফুলটাকে আনলাম, কথার কথা ফুলটাকে আমি নিয়ে আসলাম। আচ্ছা, এই নিয়ে আসলাম, নেওয়ার পরে এখন এই মুখটাকে আমি শুধু মানে ফোকাসলি দিব। ডিজাইনটা তো ফোকাসলি থাকবেই, এই মুখটা আমার কি থাকবে, ফোকাসের মধ্যে থাকবে। তাহলে আমি কি করব, এখান থেকে আমি কালোটা উপরে দিব, সাদাটা নিচে দিব। দেওয়ার পরে প্রথমে আমি লেখাটাকে ফোকাস করব। এই লেখাটাকে ফোকাস করার সময় এই দেখো আমি যদি এমনি দিই, এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে কালোটা যে কাটতেছে। তাহলে আমি কি করব, প্রথমে এইটাকে আমি একটু কমাই নিব, অপাসিটিটা একটু কমাই নিব। যেমন এখানে আছে হইলো 100 আছে, আমি এখান থেকে 50 করে নিব। 50 করে নিলে আর এখান থেকে সফট ব্রাশটা নিব, এখানে হার্ড ব্রাশটা আছে। হ্যাঁ, এখান থেকে সফট ব্রাশটা নিব। সফট ব্রাশটা নিয়ে এখানে আমি এটাকে ব্রাশ করে দিব। দেখো একটু হাইলাইট হচ্ছে না, একটু চোখে পড়তেছে এমন লাগতেছে না, লাইট লাইট আসতেছে। এখন মুখটা আমার ইয়া করা লাগবে, আমি একটু জুম করে নিই, একটু নিচে নেই। এই দেখো মুখটার ইয়াটা আলাদাভাবে একটা ভাইব দিতে। হ্যাঁ হ্যাঁ, এখন আমি যাচ্ছি, তোমরা তো ব্রাশের কাজ করছো না, ব্রাশ ইজি থেকে ব্রাশ ডাউনলোড করছো, তারপরে ইনপুট করছো, তারপরে কাজ করছো।
এখন একটা ব্রাশ আছে ডিডি ব্রাশ, কি ব্রাশ? ডিডি ব্রাশ লিখে সার্চ দিলে কিছু ব্রাশ আসবে। আমি ওই ব্রাশ একটা ইউজ করে দেখাই কেমন হয়। এখান থেকে আমি যদি ব্রাশে যাই, এই যে ব্রাশ, আমি ব্রাশ টোলটা নিয়েছি। এইটা আনবা কোথা থেকে? ব্রাশ উইন্ডোজ না, উইন্ডো থেকে। হ্যাঁ, এখান থেকে আমি যদি ডিডি ব্রাশটা বের করতে চাই, তাহলে দেখি এখানে আছে। এখান থেকে বের করা কঠিন, আমি এখান থেকে বের করে নিই। এই যে এটা হলো ডিডি ব্রাশ। এটা মোটামুটি অনেক বড় মনে হয় না, ছোট। এটাকে আমি একটু বড় করে নিই। এটা মূলত খাবারের যে আইটেমগুলো আছে না, খাবারের যে অফারগুলো দেয়, হ্যাঁ, যে ফুড পান্ডা দেয়, তারপরে যে কোনো ইয়াতে দেয়, খাবারের অর্ডারগুলোতে এটা ইউজ করে, ঠিক আছে। এটা এখন বড় ইতিহাস। আচ্ছা, প্রথমত এটা কালার ইউজ করবে হলো তোমার এখানে যে কালারটা আছে উপরে, এই কালারটা এখানে ইউজ করবে, ঠিক আছে। এটা বড় হয় অনেকক্ষণ ক্লিক করছি তো, আর ওই বড় ডিসপ্লের কারণে এটা ল্যাগ করতেছে। এখন আবার ছোট হচ্ছে, একটু মানে সাইজে নিয়ে আসি, না হয় বেশি বড় হয়ে যাবে। আচ্ছা, এখন আমার কালারটা চেঞ্জ করা লাগবে। এখন কালারটা চেঞ্জ করতে হলে আমার কি করা লাগবে? এখানে যাইয়ে ডাবল ক্লিক করলে এখান থেকে কালার কি দিবা তুমি। এখান থেকে আমি সাধারণত এই কালারটাই ইউজ করব, মানে লাল যেহেতু এখান থেকে নিছি, নিচে, ও লাল তো নিচে, তাহলে আমি প্রথমত এইখান থেকে হালকা লালটা যেটা, এটা ইউজ করব। এখান থেকে ওকে দিলাম। দেওয়ার পরে এটা তো ব্যাকগ্রাউন্ডে থাকবে, তাই না? মানে ইমেজের নিচে থাকবে, অথবা এই লেখাগুলার এটার নিচে থাকবে। তাইলে আমরা কী করবো? এটার উপরে গিয়ে ক্লিক করে একটা লেয়ার নিব। কি নিব? একটা লেয়ার নিব। নেওয়ার পরে এই ব্রাশটাকে আমি এখানে ইউজ করে দেবো। যদি ওই যে ব্রাশ কিন্তু এখানে কত আছে? অপাসিটি 55, আমি 55 রাখবো, অথবা যদি পরবর্তীতে কমাইতে চাই কমাইতে পারবো। এটা আমার উপরে, এটা এখানে একটা ক্লিক করব। ভালো লাগছে না, এটা আমি আরও উপরে করা লাগবে। এটা আমি এই ইয়াটার নিচ মানে উপরে করি। আর এটার কালার আসছে কি, আমি লাল দিছি, আসছে কি, আচ্ছা অপাসিটি যেহেতু কমানো, লাল একবার ফুল লাল থাক। এটা যেহেতু সবার উপরে আসছে, ইমেজের উপরে আসছে, আমি ইমেজের নিচে দিয়ে দিলাম, আরও নিচে, একবার ব্যাকগ্রাউন্ডের নিচে। এখন এই ইয়াটাকে আমি যদি ফিল্টার দিই, যেমন ফিল্টার দিয়ে এটাকে আমি ব্লার করে দিই, এখান থেকে মোশন ব্লার, ঠিক আছে। মোশন ব্লারটা কি হবে? একটু ইয়া হবে, এটাকে এই দেখো একটু, মানে এটা যদি আমি বাড়াই, এখানে একটু কাজ হচ্ছে, ঠিক আছে। এই কাজগুলো সে করে দিবে, সে এটাকে একটা, মানে আমি যদি এটাকে বাড়াই, যত বাড়াই তত ইয়া করতেছে, ইমপ্রুভমেন্ট করতেছে। আচ্ছা, এটাকে আমি মোশন ব্লার না দিয়ে ওই ব্লারও দিলে পারো, যে কোনো ব্লার ইউজ করতে পারবো, এখানে সমস্যা নেই। এটা মূলত ইউজ করে কিসের জন্য? খাবারের আইটেমের জন্য। এটা আমি শুধু দেখানোর জন্য এটা এখানে ইউজ করলাম। আচ্ছা, এখন আমার তো এতটুকু হইল, আর এখানে তুমি সিটিআর দিবা। সিটিআর বলতে কল কানেকশন, এগুলা দেওয়া, মানে যোগাযোগ করুন অথবা কল নাও, এগুলা দিবা। আর এখানে তোমার মানে এটা তো মূলত আমি ইয়া সারা করছি, কি জানি বলে, মার্জিন সারা করছি। এই জন্য এই যে এখানে যে ইয়াটা থাকবে মার্জিনের, ওইখানে আমার লোগোটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন আজকের ক্লাসে কোনো প্রশ্ন আছে? আমাকে বলো, নাকি কাজ করতে গিয়ে প্রশ্ন হবে? এখন সব পারো? আচ্ছা, সমস্যা নেই, 3 বার দেখো, 10 বার দেখো, দেখবা, দেখার পরে তারপরে যে ইয়ে করবা। আচ্ছা, এখন যে ইয়াটা করলাম,
এখানে আমি শুধু একটা জিনিস বুঝাইছি, এখানে শুধু এটা না, আমি আরো অনেকগুলো দেখাই তোমাদেরকে পোস্ট। তোমরা মূলত তোমাদেরকে আমি একটা ডিজাইন দিব, হ্যাঁ অলরেডি একটা ডিজাইন দিব, সেম টু সেম ওইটাই করতে পারবা কিনা জানি না, কিন্তু ওইটা করার চেষ্টা করবা, ট্রাই করবা। এটা আমি দিব, দাঁড়াও দেখি। এই ডিজাইনটা দিব। এই ডিজাইনটা মূলত একটা সাদা ব্যাকগ্রাউন্ডের ভিতরে তোমরা শুধু ইয়াগুলা লিখবা, আর এখানে 4টা ডিজাইন এনে বসাইবা। ডিজাইন আকর্ষণীয় হলে কাস্টমার এইভাবে দেখবে। হ্যাঁ, একটা সিম্পল একটা ডিজাইন। আর এখানে এই 4টা নিয়ে এখানে আমি একবার বইলা দিতেছি কীভাবে করবা। এই 4টা নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডটা ইয়াটা অপাসিটিটা কমাই দেবা, এখানে একটা টোলস বার রাখবা, আর এখানে 2টা আইকন রাখবা, আর একটা ইমেজ রাখবা। এই কিসের ইমেজ? একটা অ্যাক্টরের ইমেজ রাখার পরে এখানে তোমার লেখাটা থাকবে, আর এখানে তোমার নাম্বারটা থাকবে। সিম্পলি একটা ডিজাইন করবা, ঠিক আছে? আর যে র্যাকগুলো আছে, র্যাকগুলো কিভাবে দিছি বলতে পারবা তোমাদের? প্রথম যেভাবে দেখাইছি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম যদি তুমি প্রফেশনাল হয়ে যাও, তাহলে মানুষ সবাই তো প্রফেশনাল হয়ে যাইতো। আস্তে আস্তে সময় দিবা, আস্তে আস্তে ইয়া হবে, ইমপ্রুভমেন্ট হলে আস্তে আস্তে তুমি ঠিক হয়ে যাবে। এইটা আমি, হ্যাঁ হিন্ট শিলিগুড়ি, হ্যাঁ প্রথমটা হিন্ট শিলিগুড়ি, দ্বিতীয়টা হলো এটা মনে হয় সম্ভবত ইয়া ব্যবহার করছে, কি যে বলে মানে শেষের দেখবে যেটা, এটা হলো আবু সাইদ, মানে শহীদ আবু সাইদ নামে একটা ফন্ট আছে ওইটা। আর দ্বিতীয়টা হলো একটা ফন্ট, ওইটার নাম জানি না, লি কি যেন একটা খেলা ফন্ট, আকর্ষণীয়, এটা আর আলাদা ফন্ট, ঠিক আছে? এই ফন্টগুলো তুমি এমন দেওয়া লাগবে সেম কথা না, তুমি যে কোনো ফন্ট আইনা এখানে ইউজ করবা, ঠিক আছে? আচ্ছা, এই ছবিটা আমি মূলত গ্রুপে দিয়ে দিই। গ্রুপে দিয়ে দিলে এটা সামনে। আচ্ছা, আগে ক্লাসটা অফ করে